বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যকলাপ দেখে মনে হচ্ছে মুক্তির আগেই আমাদের সিনেমাটা দেখা শেষ। আরে ভাই, চমক বলে তো একটা কথা আছে। কিছু কিছু বিষয় চমক রাখতে হয়। আমরা দর্শকরা সিনেমা হলে গিয়ে যেন সেই চমকটা দেখতে পারি এবং তখন সেই চমকটা দেখার পর আমরা যেন চমকে যেতে পারি, পাশাপাশি হাততালি দিতে বাধ্য হই। এরকম কিছু চমক তো হলের জন্য রেখে দিতে হয়। কিন্তু কে শোনে কার কথা? প্রতিদিন একের পর এক এই সিনেমা থেকে ক্যারেক্টার আর্টিস্টের লুক ভাইরাল হচ্ছে, নাম ভাইরাল হচ্ছে এবং আজকে তো বড় ধরনের একটা সাসপেন্স লিক করে দিয়েছে বরবাদ টিম। অনেকেই ধারণা করেছিলাম বরবাদে শাকিব খানের নাম হচ্ছে আরিয়ান মির্জা এবং তার বাবা হয়তোবা মিশা সওদাগর। সকলের ধারণাকে সত্যি প্রমাণ করে দিয়ে আজকে বরবাদ টিম বিষয়টা লিক করে দিয়েছে। মিশা সওদাগরই হতে চলেছে বরবাদে শাকিব খানের বাবার চরিত্র। আচ্ছা, সমস্যা নাই, সেটা তারা প্রকাশ করতেই পারে। কিন্তু গত এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে যেভাবে লাগাতার বিভিন্ন চরিত্রগুলো প্রকাশ করতেছে তারা, এতে করে আমার যেটা মনে হচ্ছে আমরা ঘরে বসেই সিনেমা হলে যাওয়ার আগেই বরবাদ দেখে ফেলতেছি। এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? আমার এই প্রশ্নটা দর্শকদের কাছে, পাশাপাশি আমি প্রশ্নটা রাখতে চাই প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে। প্রথমে আপনারা একটি টিজার দিয়েছেন, তারপরে এক সপ্তাহের মতো একটা গ্যাপ ছিল। সেই গ্যাপের মাঝখানে আপনারা যিশু সেন গুপ্তর একটি 30 সেকেন্ডের একটা অ্যাকশন দিয়েছেন, এরপর দিয়েছেন একটি গান। ঠিক আছে, এই এক সপ্তাহের মধ্যে এই 3টা কন্টেন্টই যথেষ্ট। এরপরে ওই যিশু সেনগুপ্তের টিজারটা আসার পরে এখন আবার প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, এখন ভিডিও কোনো কন্টেন্ট নাই। যেখানে শাকিব খানের ভক্তরা গানের কন্টেন্ট দেখার জন্য বা অন্য কন্টেন্ট দেখার জন্য অপেক্ষায় রয়েছে, সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একের পর এক সাসপেন্সগুলো লিক করে দিচ্ছে ইচ্ছাকৃতভাবে। সিনেমা আমরা হলে গিয়ে দেখব, কিন্তু তার আগে যদি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আমরা ঘরে বসে দেখতে পারি, সিনেমা সম্পর্কে অলরেডি একটা ধারণা পেয়ে যাই, তাহলে আমরা হলে যাব কেন? মামুনুর রশিদ এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এই যে এই পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মামুনুর রশিদ। তিনি ছোট পর্দার এবং বড় পর্দার বরেণ্য একজন অভিনেতা। এবারই প্রথমবার, আমি যদি ভুল না করে থাকি, শাকিব খানের কোনো সিনেমায় তিনি অভিনয় করেছেন। তো তার চরিত্রটা তো চাইলে একটু লুকিয়ে রাখা যেত, আমরা হলে গিয়ে দেখতাম মানে তিনি কি চমকটা আমাদেরকে দেখান। নিশ্চয়ই তার চরিত্রটা গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই তাকে নেওয়া হয়েছে। সো এই গুরুত্বপূর্ণ চরিত্রটা তো আমরা হলে গিয়ে দেখতাম, কিন্তু এভাবে একের পর এক যেভাবে দেওয়া হচ্ছে, আমি মনে করি এটা ঠিক হচ্ছে না। আপাতত বরবাদ টিমের এখানেই স্টপ হওয়া উচিত। অনেক হয়েছে, আমরা বিভিন্ন চরিত্র বা বিভিন্ন ক্যারেক্টার আর্টিস্ট সম্পর্কে অলরেডি অনেক কিছু জেনেছি। আমরা আপাতত আর জানতে চাই না, আমরা এবার ভিডিও কন্টেন্ট চাই। সেটা রোমান্টিক গান হতে পারে, স্যাড সং হতে পারে, আইটেম সং হতে পারে, অথবা ট্রেলার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। প্লিজ, আমরা হলে গিয়ে ছবিটা দেখতে চাই, ঘরে বসে সিনেমাটা দেখা শেষ করতে চাই না। আপনাদের কাছে অনুরোধ। সো ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।